জুলাই আন্দোলনে মাশরাফির ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল। গতকালকে কালবেলায় একটি রিপোর্ট বের হয়েছে, সেখানে দেখা গেছে মাশরাফির বাবা বিধ্বস্ত চেহারায় তিনি বলেছিলেন, আমার ছেলে আমাকে বলেছিলেন যে আমি মারা গেলে আমার লাশটি নড়াইলে নিও না, আমাকে নড়াইলে মাটি দিও না। এই বিষয়টা নিয়ে অনেকেই অনেকভাবে বলাবলি করছেন। যেটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে মাশরাফির কথাটা, সে বলেছেন যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে 5ই আগস্টের পরে, তাদের বিরুদ্ধে সে কোনো অভিযোগ করবে না এবং আইনি কোনো পদক্ষেপ নেবে না, কারণ তাদের জন্যই সে রাজনীতিতে এসেছে। নড়াইলের মানুষের উন্নয়নের জন্যই সে, ভাগ্য পরিবর্তনের জন্যই এসেছে। তাদের বিরুদ্ধে সে কোনো অ্যাকশন নেবে না। এটাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন, কেউ ভালো কেউ খারাপ। তবে আমার মনে হয় সে তার বাড়ি ভাঙবে, সাধারণ জনতা বা বিক্ষুব্ধ জনতা এমন কোনো কর্মকাণ্ড সে কিন্তু করেনি। রাজনীতিতে সে অনেক কিছুই করেছে, রাজনীতির জন্য সে অনেক কিছুই দিয়েছে, এলাকার মানুষের জন্যই সে করেছে। তার একটি অপকর্মের উদাহরণও কেউ দিতে পারবে না। এখন তার রাজনৈতিক পথ চলা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করবে, এটা প্রশ্ন থাকবেই, কারণ কেউই, আমরা মানুষ সকলেই ভুলের ঊর্ধ্বে নয়, সকলেই আমরা ভুলের মধ্যে থেকেই আমাদের কাজকর্মগুলো করতে হয়। আমি মনে করি মাশরাফির এই বক্তব্যটি অনেক সুশৃঙ্খল এবং সুন্দর ছিল। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।